विधायक কি আছে এগুলোর মধ্যে কি আছে? এদিকে শুধু একটা আলমারি স্যার, এটা আলমারিটা এটা একটা আলমারি সেই চিত্র আর এটা হচ্ছে কিসের প্যাকেট এটা কিসের প্যাকেট? এটা কিসের প্যাকেট কিসের প্যাকেট এটা? প্রিন্সিপাল কিসের প্যাকেট এটা কিসের প্যাকেট আপনি তো প্রিন্সিপাল কিসের প্যাকেট এটা? আমি জানি না এখানে এটা কিসের প্যাকেট? বলুন কিসের প্যাকেট আপনি মুখে বলুন কি এটা কি জানেন না আপনি কি? হ্যাঁ সেটা কি সেটা কি ম্যানফোর্সটা কি জিনিসটা কি আপনি সেটা আগে বলুন আপনার হাতে এটাকে কি বলে আপনি জানেন না? মুখে বলুন কিসের প্যাকেট ওভারটাইম এটা লেখা আছে ম্যানফোর্স ওভারটাইম হ্যাঁ ওভারটাইম কি জিনিসটা কি? এটা জায়গা বড় কর না এটা কন্ডোমের প্যাকেট হ্যাঁ কিন্তু এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা এরকম সুসজ্জিত বিছানা প্লাস সেইখানে আলমারির ভিতরে কি হতো এখানে? এখানে কি হতো কন্ডোমের প্যাকেট কেন? কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি তো প্রিন্সিপাল কারা আসতো? আপনি তো স্কুলের প্রিন্সিপাল আপনি জানেন না এই রুমে কারা আসতো? তাহলে এখানে কারা আসতো এই রুমে কারা আসতো? স্টুডেন্ট কখনো এই রুমে কারা আসতো? ও স্যার এই রুমে কারা আসতো? এখানে বেডটা করা হয়েছিল স্টুডেন্টদের ইয়ে ছিল তো ওইগুলোকে পাশে লেখা আছে স্টুডেন্টদের জন্য করা আর এটা স্টুডেন্টদের জন্য করেছে স্যার একটু কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুল থেকে স্কুলে কোটি টাকার সন্ধান, সিক রুম থেকে উদ্ধার, আপত্তিকর ঘিরে চাঞ্চল্য। কাঁচরাপাড়ার 100 ইংলিশ মিডিয়াম স্কুলে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে টাকা গণনার মেশিনে 26 লক্ষ টাকা গণনা করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও একই ধরনের আরও 8টি প্যাকেটে নগদ অর্থ মজুত রয়েছে বলে দাবি করা হয়েছে, ফলে মোট অঙ্ক কয়েক কোটিতে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বীজপুর থানার পুলিশ এবং ডিসিপি নর্থ আসিম খান। ঘটনাস্থলে উপস্থিত হন বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাস। তিনি অভিযোগ করে বলেন, একসময় বীজপুরবাসীর গর্বের প্রতিষ্ঠান 100 স্কুল আজ দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। সুদীপ্ত দাসের অভিযোগ, স্কুলের প্রাক্তন প্রেসিডেন্ট ও কাঁচরাপাড়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী, বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে কোনো সরকারি বা তদন্তকারী সংস্থার মাধ্যমে এখনও নিশ্চিন্তীকরণ হয়নি। এছাড়াও স্কুলের সিক রুমে সুসজ্জিত বিছানা, দেওয়ালে আলমারি এবং অ্যাটাচড বাথরুম থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, ওই আলমারি থেকে আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে, যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, নগদ অর্থের বিষয়ে তিনি অবগত নন এবং এই সংক্রান্ত তথ্য স্কুলের অ্যাকাউন্টেন্টস ভালো বলতে পারবেন। সিক রুমে কী রাখা ছিল সে বিষয়েও তিনি কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন। ঘটনার প্রকৃত সত্যতা, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং উত্থাপিত অভিযোগগুলির ভিত্তি এখন তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল কি পেয়েছে কি উদ্ধার মানে অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেকশনের টাকা, মানে এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা, সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো, ওটা ওখানে কারো আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। একটা প্যাকেটের মধ্যে 23 লক্ষ টাকা উদ্ধার, এটা অ্যাকাউন্টের টাকা? ওটা হ্যাঁ, এই অ্যাকাউন্টের মানে অ্যাডমিশনের টাকা, এপ্রিল মাস থেকে যে স্টুডেন্টদের ভর্তি হয়েছে। এখন স্কুলের মধ্যে স্বয়ংকক্ষ পেলে স্বয়ংকক্ষের মধ্যে কি পেলেন? এখন এই স্বয়ংকক্ষ থেকে ওখানে একটা বলবো ওটাকে, কারণ একটা ওই আলমারির মধ্যে থেকে একটা কন্ডোমের প্যাকেট বেরোলো। আপনার স্কুলে এগুলো আসলে আপনি জানতেন না, একদম স্যার জানি না। এটাকে স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। আপনার স্কুল আপনার কোনো বোধগম্য থাকবে না? থাকবে, কিন্তু স্যার কিভাবে কেটা হয়েছে সেটা আমি বলতে পারছি না। স্কুলের মধ্যে কন্ডোমের প্যাকেট, এটা তো দেখা গেল তো সত্যি, যেটা অস্বীকার করছি না, দেখলাম তো। এটা তো অবৈধ জিনিস। অবৈধ, একবারে অ্যাবসোলিউটলি 100% অবৈধ। কি করবেন আপনি? এগুলো যে পাওয়া যাচ্ছে আপনার স্কুলের তো বদনাম হলো, বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা যে এখানে কিভাবে এলো আমার নলেজে বাইরে। এটা কি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হওয়া বাঞ্ছনীয় নয়। আপনার নাম? বিকাশ চন্দ্র পাল। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার
সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।